We charge them less, so how can anybody be upset? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়তি শুল্ক আরোপ করে নাড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বকে। বিভিন্ন দেশের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% শুল্ক আরোপ করেছেন তিনি। That's tariffs charged to the USA, including currency manipulation and trade barriers. হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে মার্কিন পণ্য বাংলাদেশে ঢুকতে 74% শুল্ক দিতে হয়। সেই হিসাবে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে এই উচ্চ শুল্ক কার্যকর হবে। Bangladesh is 74%, so you see what's going on. তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যে 37% যে নতুন করে ডিউটি ইম্পোজ করা হলো, এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। নানা সংকটের মধ্যে আমরা আছি, এর মধ্যে আবার একটা নতুন করে সংকট তৈরি হলো। এই ব্যবসায়ী নেতা বলেন, মার্কিন তুলা দিয়ে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আদায় করতে হবে, তাহলেই বাংলাদেশ লাভবান হবে। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই, তো আমাদের অন্তত একটা আইটেমে ডিউটি ফ্রি দাও, হয়তোবা তারা এটা মানবে না। না মানলে তখন সেকেন্ড প্রস্তাবটা হতে পারে যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের একটা আইটেমে পোশাক শিল্পে তুমি যে নতুন 37 অ্যাড করেছো, এটাকে অ্যাটলিস্ট তুমি এটাকে পোশাক শিল্প থেকে প্রত্যাহার করে দাও। যদি তাও না হয়, তৃতীয় যে প্রস্তাবটা হতে পারে যে এটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে যে তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য যদি আমি সে দেশে রপ্তানি করি, সেটাতে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া, সেখানে একটা বাইলেটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হতে পারে তাদের সাথে, এবং সেটার আওতায় আমার বিশ্বাস যে এটা একটা অন্তত কিছু করা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ সৈয়দ এনামুল আলম বলেন, শুল্ক কমাতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের জন্য করেনি, এটা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বের জন্য করেছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ট্যারিফ ওয়ার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে রিফিক্সিং ট্যারিফগুলোকে আবার পুনর্বিন্যাস করতে হবে। এদিকে মার্কিন শুল্ক নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।